নোয়াখালী জেলার প্রতাপশালী সেই ভূঁইয়া পরিবার এবং তাদের সেই পুরনো বাড়ি, পুরনো পুকুর ঘাট এবং তাদের কিছু ঐতিহ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। নোয়াখালীতে এমন একটি বাড়ি রয়েছে বা এমন একটি পরিবার রয়েছে যাদেরকে সবাই অনেক সম্মান করে, যারা আসলে গ্রামবাসীদের জন্য অনেক কিছু করে গেছে। পরিবারটির নাম হচ্ছে ভূঁইয়া পরিবার। এই ভূঁইয়া পরিবারেরই তিনজন ভাইয়ের এই তিনটা ঘর আমার পেছনে দেখতেছেন, যে তিনটি ঘর একই ডিজাইনের ডুপ্লেক্স করে করা হয়েছে। এরা হচ্ছে ভূঁইয়া পরিবারেরই বংশধর। তারা এই তিনটা ঘর করেছে একদম সেম ডিজাইনে তিন ভাইয়ের জন্য। তো তাদের যে পুরনো বাড়িটা সেই জমিদার বাড়ির মতো, আমি সেই বাড়ির দিকে ঢুকতেছি এখন। তাদের যে পুরনো পুকুর ঘাট এবং পুরনো যে ঘরগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও পেজে ফলো দেননি ফলো দিয়ে দিবেন। এই যে পুকুর ঘাটটি দেখতেছেন, এটা অনেক পুরনো একটি পুকুর ঘাট। এই পুকুর ঘাটটিকে তারা নতুন করে আবার সংস্কার করেছিল, কিছু টাইলস বসিয়েছিল। এই যে আমার মেয়ে রাইসা এখানে বসে ছবি তুলতেছে। তো আমার সাথে আরও অনেকেই ছিল এই বাড়িতে। আমরা ঘুরতে যখন গেলাম তখন সবাই মিলেই আমরা গিয়েছিলাম। এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে কত সুন্দর করে ইট দিয়ে ডিজাইন করছিল। তো এই দেখতেছেন আরেকটি পুকুর ঘাট। এটা হচ্ছে ভূঁইয়া পরিবারের তাদের সম্পূর্ণ ব্যক্তিগত একটি পুকুর ঘাট, অনেক পুরনো, অনেক আগের একটি পুকুর ঘাট। এই হচ্ছে তাদের বাড়ির ভেতরে সেই স্মৃতি বিজড়িত নোয়াখালীর ভূঁইয়া পরিবারের তাদের পুরনো যে ঘরগুলো, এগুলো আসলে আমি যা দেখলাম পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আসলে এই বাড়িগুলোতে বা এই ঘরগুলোতে কোনো লোকই থাকে না, যে পাহারা দেওয়ার জন্য কোনো লোক আমরা সেখানে দেখতে পাই নাই। তবে যতটুকু আমি সেখানে মানুষের সাথে আলোচনা করে শুনেছি, যে ভূঁইয়া পরিবার নাকি তাদের অনেক সম্পদ বা অনেক কিছু মানুষকে দান করে গেছে এবং মাদ্রাসা, মসজিদ অনেক কিছু করে দিয়েছে। এই যে দেখতেছেন একদম পুরনো একটা ঘর, যে ঘরটার মধ্যে তালা মারা, আসলে কেউই থাকে না এখানে। আমার এই ভিডিওটি অবশ্যই কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তাও জানাবেন। এই যে দেখতেছেন ঘরটি একদম পরিত্যক্ত একটি ঘর, অনেক পুরনো। আসলে যদি এই বাড়িতে কোনো লোক আমরা দেখতে পেতাম তাহলে অবশ্যই আমি কথা বলতাম, তার থেকে আমরা অবশ্যই কিছু না কিছু ইনফরমেশন পেতাম। বাট কোনো লোক আমরা সেখানে দেখতে পাই নাই। যতটুকু শুনেছি, যেহেতু ওই বাড়ির পাশেই আমার ফুফুর বাড়ি, তো ওনাদের কাছ থেকে যতটুকু শুনলাম আর কি, তারা নাকি অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ আরো অনেক কিছু করে দিয়েছেন এই মানুষের জন্য। এই যে আরেকটি পুকুর ঘাট, এটা হচ্ছে মহিলাদের জন্য, মহিলারা এই পুকুর ঘাটটি ব্যবহার করত। প্রায় 3টি পুকুর ঘাট এই ভূঁইয়া পরিবারের, কিন্তু পুকুরটা বেশি বড় না, ছোট পুকুরই। তবে তাদের অনেক অর্থ সম্পদ, আগেকার দিনের অনেক জমি জমা ছিল, এখনো আছে। ভূঁইয়া পরিবারের সেই ভূঁইয়া বাড়িটি ঘুরে বের হয়ে যাচ্ছি আপনাদের সামনে। আমি ভূঁইয়া পরিবারের সেই নাম ফলকটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই সেটা দেখে বুঝে নিতে পারবেন। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ নতুন ভিডিও আবার আসতেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।